নমস্কার, কেমন আছেন সবাই? হেসেলঘর টু ঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি ফুলকপি আর মাছের একটি দারুণ রেসিপি। শীতের শুরুতেই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, যাতে শীতকালে আপনারা এইরকম সুন্দর টেস্টি মাছের ঝোল খেতে পারেন। শুধু যে রুই মাছের পোনা দিয়েই এই ঝোলটা ভালো লাগে তা না, আপনারা বাটা মাছ দিয়েও খেতে পারেন, দারুণ লাগে। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাখিয়ে নিলাম নুন আর হলুদ। খানিকক্ষণ ম্যারিনেট হোক, একটু নুনটাও ঢুকবে মাছের মধ্যে, স্বাদটাও ভালো আসবে। মশলার জন্য নিয়েছি আদা, লঙ্কা, জিরেটা একটু ধুয়ে নিয়েছি, ধুলো থাকে তো বাজার থেকে কেনা। মশলাটা করে নিলাম। এখন নিয়েছি ফুলকপি আর আলু। মাছের আলু তো এরকম লম্বা লম্বা কাটতে হয়, আপনারা জানেনই। আমি সেই হিসাবে আলুটা কেটে নিয়েছি। এখন ফুলকপি আর আলুর মধ্যেও নুন আর হলুদ মাখিয়ে রাখবো খানিকক্ষণ, তারপর ভেজে নেব, তাহলে ভাজাটা খুব ভালো হয়। ফুলকপি দিয়ে মাছের ঝোল আশা করছি আপনারা অনেকেই পছন্দ করেন। তাদের মধ্যেও আমাকে জানাবেন কে কে বেশি পছন্দ করেন এইরকম পাতলা পাতলা ঝোল। সত্যি অসাধারণ লাগে এরকম সবজি দিয়ে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে বা শিম দিয়ে ঝোল, বেগুন আলু দিয়ে ঝোল। ব্যাস, ফুলকপি আর আলুতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। আর নিয়েছি টমেটো, যেটা রান্নায় ব্যবহার করব। কড়াইয়ে গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মাছ ভাজতে সুবিধা হয়। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলো। একে একে সমস্ত মাছগুলো ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। কথা বলতে বলতে 4 পিস মাছ ভাজা হয়ে গেল, আর মাছের মুড়োটা আর লেজাটা আছে সেটাও ভেজে নিচ্ছি, সেরকম ডিটেলসে আর দেখাচ্ছি না। এখন ওই তেলের মধ্যেই সামান্য আরেকটু তেল দেবো, ফুলকপি আলুগুলো তো ভাজতে হবে। এখন তেল দিয়ে তেলটা গরম হলে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এখন ফোড়নের গন্ধটা উঠে আসলেই দিয়ে দেবো ফুলকপি। আলুটা প্রথমে দেবো না বা একসাথেও দেবো না, ফুলকপিটা আগে দেবো। আগে ফুলকপিগুলো ভেজে নেবো, তার উপরেই আলুটা দিয়ে একসাথে আবার ভাজবো। ফুলকপি আর আলুটা প্রথমে দিলে কি হয় বলুন তো, ঠিক মতো ফুলকপিটা ভাজা হয় না। যেরকম পটল আলু একসাথে ভাজা হয় না, সেই রকমই। আপনারা যারা রান্না করেন জানেনই তো যে ফুলকপিটা একসাথে দিলে ভাজা ঠিকঠাক হয় না। তাই ফুলকপিটা আগে দিয়ে একটু লালচে লালচে কালার আসলে আমি আলুটা দিয়ে, নুন হলুদ তো মাখানোই ছিল, ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপি আলু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো মশলাটা, যেটা প্রথমেই দেখলেন আমি করে নিয়েছি আদা, জিরে আর লঙ্কা দিয়ে। আর বলে দিই, এখানে কোনো পেঁয়াজের ব্যবহার হবে না এই মাছের ঝোলটাতে, পেঁয়াজ রসুন বাদেই এই ঝোলটা হবে। আপনারা যারা বাড়িতে ট্রাই করবেন এই রকম সবজি দিয়ে মাছের ঝোল, তারা কিন্তু পেঁয়াজের ব্যবহারটা করবেন না, তাহলে সেই স্বাদটা আসে না। এবার সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো টমেটো, চিনি। ব্যাস, এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। ফুলকপির তো মশলা ভালো করে কষাতেই হয় জানেনই, তাই ভালো করে কষিয়ে নিচ্ছি। এই জায়গায় আরেকটা কথা বলি, আপনারা যদি ফুলকপিটা ভাপ দিয়ে রান্না করতে চান তাহলে করতে পারেন। আমার মনে হলো যে ভাপ দেওয়ার প্রয়োজন নেই, তাই আর ভাপ দিয়ে নিইনি। ভাপ দিয়ে নিলে আগের থেকে সেদ্ধ হয়ে যায়, ভাজতেও কম লাগে, সেই ক্ষেত্রে অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন মশলা ধোয়া জল আর একটু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোতেই ফুলকপি আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই ফুলকপি আলুর মধ্যে কিন্তু কলাই ডালের বড়ি দিলেও সেই মাছের ঝোলটা দারুণ লাগে। আপনারা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। বড়ি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল অসম্ভব সুন্দর স্বাদদার, দারুণ লাগে খেতে ওই মাছের ঝোলটা। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ওই রকম মাছের ঝোল। ফুলকপি আলুটা ভালো মতন কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, তার কারণ মাছের ঝোলটা তো খুব গ্রেভি হবে না, এই মাছের ঝোলটা একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে রাখছি। এখনও ফুলকপি আলু ফুটবে, মাছটা দেব, তা ঝোলের পরিমাণটা আমি এরকমই রাখছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোল রেখে দেবেন। গ্যাসের ফ্লেমটা হাই রেখে
প্রথমে আমি ফুলকপি আলুটা ফুটিয়ে নিচ্ছি, কারণ ঝোলটা ফুটলেই তো মাছগুলো দেব, তাই প্রথমেই গ্যাসের ফ্লেম কম করে রাখার প্রয়োজন নেই। প্রথমে হাই ফ্লেমে রেখে ঝোলটা ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আবারও মাছের ঝোলটা খানিকক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো। ভাজা মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি, যাতে মাছগুলো ঝোলের মধ্যে একটু ঠিকঠাকভাবে ঢুকে যায়। আর মাছের মধ্যেও তো ঝোলটা ঢোকার ব্যাপার আছে, তাই মাছটা ঠিকঠাক খুন্তি দিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি রেখে দেবো। একটু ফুটে যাক, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো। এই যে দেখুন, গ্যাসের ফ্লেমটা এই সময় কমানোই রয়েছে। এখন আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আরও একবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিচ্ছি, ঝোলটা একটু মনে হলো আমার কমানোর দরকার, তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো আর রান্নাটাও কমপ্লিট করে ফেলবো। এই রকম মাছের ঝোল যারা খেয়েছেন তারাই বুঝবেন এর কি অপূর্ব স্বাদ। আজ তাহলে আসি। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।